শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবী, বাপ দাদার 20-50 বিঘা জমি আছে এমন কেউ সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কারো কাজে আসবে না। আমি প্লিজ কেউ ঠিক বলি, আপনি ঠিক বেঠিকের কি আছে, আপনি বললে কি না বললে, আমি জামশেদ পড়লে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না, আপনি চিল্লায় ঠিক বললে এটা ঠিক হবে নাহলে ঠিক হবে না, নাকি? আপনার ঠিক বেঠিক আপনার পড়া না পড়ায় যায় আসে না। এটা কে নাজিল করেছে? কে? মহাপরাক্রমশালী কে? মহাপ্রজ্ঞাবন কে? রহমান কে? রহিম কে? সব বিষয়ে জানে কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? প্রত্যাবর্তন কার কাছে? বৃষ্টি জমিন উর্বর করে কে? সম্মানিত কে? বিচার দিনের মালিক কে? আপনার কিছু বলাতে, ঠিক বা ঠিক বলাতে কি যায় আসে? উনি তো সব। আমি তো কোনো কবিতার গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক, এরপর এটা ঠিক হবে। কোনো দল ভারী করলে না বলতে হয় কি বলেন ঠিক কি না, আপনি বলবেন না ঠিক। বক্তা মনে করে আমার চাইতে শক্তিশালী তো কেউ না, একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে, একটু পরে থানা যেয়ে বসে বলবে যে আমি এটা বুঝাইতে চাইনি। আপনি বুঝতেছেন না, আমি তো সরকারের পক্ষের লোক, বলেন না? এখন সব আর্মির পক্ষের লোক, এদেশে যা আছে এখন সব আর্মির পক্ষের লোক। মনে রাখবেন, আমি আপনাদের ঠিক বেঠিকে ভেসে যাব না। আপনি আস্থা রাখতে পারেন, যদি আপনাদের মধ্যে কেউ এখান থেকে উঠে যেতে লাগে না, আমি কাউকে বলবো কোনো চশমা আমাকে এনে দেন, ওই চশমার মধ্যে আমি পেপার লাগাই ফেলবো যাতে আমি না দেখতে পাই কে উঠে যায়। আমি আমার কথা বলবো, যে 2-1 জন 10 জন থাকবে তাদের উদ্দেশ্যে। কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে, এখন আমি কথা বলছি আস্তাগফিরুল্লাহ। কেন? আপনি, আমি এখন আসছি স্টেজে, কিন্তু আপনি হতে পারে 3 ঘন্টা থেকে আসেন, আপনার যেতেই হতে পারে, বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে, উঠবেন, দাঁড়াবেন, চলে যাবেন, কষ্ট হবে। মানে কি সলা নাকি যে নড়তে চড়তে পারবেন না? কি সলা না যে আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, উঠতে পারবেন না, পেশাবে যেতে পারবেন না? এরকম না। আমি এরকম বিশ্বাস করি না যে কেউ উঠে গেলে আমার বক্তব্য ভালো না, আর আপনারা সবাই ঠিক বললে আমার বক্তব্য অনেক ভালো, এরকম বিশ্বাস আমি করি না। আমি আল্লাহ আমাকে যা বলা তৌফিক দিয়েছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তা বলে চলে যাবো ইনশাআল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? দেখ, শিবগঞ্জের মানুষ। ওকে, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, সে উপকৃত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়,
যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে, যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়, অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পদ তো কাজে আসবে না, বরং ওবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 স্যার, কোথায় তারা, তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা? সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায়, কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, ভেষ ভূষা, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ব্র্যান্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। আল্লাহ নিজে বলবে কোথায় আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের তারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ। আউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুলে ভাবে কাটছি, ও ভালো গোল দিত। ও ভালো কি করতো? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বসে বসে দেখে, দেখে দেশে সরকারও দেখে বসে বসে। কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। এরা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দাঁত ছেনি কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি দেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা
দেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না, কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা তো চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এই জন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল তখন, বড় করে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25, কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স এন্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। মানে ছড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে, কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কত গর্ব করে বাপের মনে শান্তি হয়েছে, পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলের মসজিদে 2 লাখ টাকা, ওর বাপের জমি বিক্রি করে আনতেছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষ সুদ করে টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের এই অবস্থা বললে আত্মমর্যাদা কাজ করে না। আত্মমর্যাদা, মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু, কেন ভাই? ইমাম মানে নেতা, ও কিসের নেতা? এটা তোর নাম, ওর নেতা, ওর ভোটের মাঠে ওর নেতা। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি, কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারে, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে, কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে 60% জন লোক আজকে ঈশান নামাজে পড়ে, তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাফি করে, এটা মালাকি। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? এখন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা, কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কথা? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে, তোমার নানা তোমার নানির সাথে, তোমার মামা তোমার মামির সাথে? Where did you get this love? What did you learn this? তুমি শিখছো কোথায় এটা? কে শিখেছে তোমার বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বল, এটা কে শিখেছে তোমার?
একটা মেয়েকে বিয়ে করো নাই, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানত্যান দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপর ওর সাথে তুমি লাইন কানেকশন। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখেছে। কে শিখেছে? নায়ক নায়িকারা শিখেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই। এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। তাহলে দিন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুলু, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুলু, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আন, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সবকিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জাহান্নাম, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দিনী ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি, উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরের এশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে। আমি অবাক নই, কারণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু
সাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সুসংবাদ তাদের জন্য সুসংবাদ। খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহ নবী বলছে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে। আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না। নামাজ আল্লাহ বলছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? টাকনুন নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে, এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে ওযু করবা, সোজা গিয়ে ওযু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায় না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপর মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ, আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সব চা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতির দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই, আমার 20 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ভাই, আমার 25 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ছোট ভাই, আমার 40 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। বাবা জামশেদ, ভাতিজা, আমার 50-55 বছর বয়স, সালাত 10 বছরে ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করে নিয়ে এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও, ওকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা, আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা, আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক, মুনাফিক, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এইটা
তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয় যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করবো না, এটাকে নেকিতে পরিবর্তন করবো। আল্লাহ, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। আমি একটু অল্প শিক্ষিত মানুষ, খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না, তারপর আমি আপনাকে বলি, আমি শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করে নেই। মানে আই মানে আমি, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এরকম অনুবাদ, এইরকম অনুবাদ। বাড়তি একটা কথা বলেন, দেখেন, ইল্লা মানে ব্যতীত, মানতা, যে তওবা করবে, ওয়া আমানা, এবং যে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে সৎ কাজ করবে, ফাউলাইক, ফলে মানে ফাউলাইক, ফলে আল্লাহ তাদের, একজনরা কিন্তু যত মানুষ তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, সবার যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে নেকিতে পরিবর্তন করবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য উনি সব গুনাহ মাফ করবে, আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে। প্রশ্ন, জামশেদ ভাই, নেকিতে পরিবর্তন গুনাহ কেমনে হবে? এই যে আপনার জাল টাকা, কি টাকা? জাল টাকা, ধরলে জরিমানা, জেল, বদনাম, এগুলোই তো না? ধরুন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে, জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবো না, আসো সবগুলো টাকা জমা দাও, আর বানাবো না। তোমরা যাহা যা জাল বানাইছো, যত হাজার কোটি বানাও না কেন, আমি তোমাকে 800 টাকা দিয়ে দিব, তবে আর বানাইতে পারবো না। তবে আর ইটস লাইক দ্যাট, এত সিম্পল। কোন মানুষ কি এরকম অফার করবে? কে করে এটা? কেন করে? গফুরুর রহিম। উনি কি কেন করছে উনি এটা? গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো, এরপর আমার বক্তব্য শেষ করব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আরে ভাই, শেষ করব বলছি, শেষ করি নাই, বসুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু, আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো। আন, জোরে পড়েন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, সবাই পড়েন, দাঁড়ায় আছেন যারা, বসে আছেন যারা, সবাই পড়েন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, قال الله, আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। কে বলেন? ইয়া ইবনে আদম, হে
আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক ওয়ালা উবালি। শক্তি কমে গেছে না? দেখ আমি বলে থাকি, কষ্ট করছো না, আর পড়া লাগবে না, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা, তুমি যদি ইন্নাকা মা দাআউতানি, তুমি যদি আমাকে ডাকতে থাকো, ওয়া রাজাউতানি, ক্ষমার আশায় আমার কাছে আসতে থাকো, ক্ষমা চাইতে থাকো, গফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, গফারতু লাক, আমি আল্লাহ তোমার আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরিক করনি, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করনি, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব। এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত, তারা তাদের 50 বছরের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঈমান এনে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে, নাকি পাপিষ্ট পাপাচার মুশরিক হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাবে। সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের।